নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিব শক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলের পক্ষে আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই নতুন চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যে সমস্ত বিষয়গুলি পাবেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জ্যোতিষ সম্বন্ধীয় যাবতীয় তথ্য, তন্ত্র বিষয়ক টোটকা এবং কিছু ভক্তিগীতি আপনাদের জন্য উপস্থিত করব। তো আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব, বিষয়টি হলো অম্বুবাচী। অম্বুবাচী এমনই একটা সময়, যে সময়ে অনেক কাজকর্মের ক্ষেত্রে আমাদের বাধা নিষেধ থাকে। সেই বাধা নিষেধগুলো কি কি আছে সেগুলি আপনাদের সামনে আলোচনা করব। তো যে কাজগুলি আপনাদেরকে অম্বুবাচীতে করতে নিষেধ করা হয়, সেই কাজগুলি যদি করেন, সুফল তো দূরের কথা, অনেক সময় বিপরীত ফলও আপনি পেতে পারেন। তাই খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলাম। প্রথমত বলছি, অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 22শে জুন 2024, বাংলা 7ই আষাঢ় 1431 সন, ভারতীয় সময় সকাল 8টা 46 মিনিট। দিনটি আরেকটি তাৎপর্য বিষয় আছে। সেদিন হলো প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা শুরু। তো অম্বুবাচী নিবৃত্তি সময় 10ই আষাঢ় 1431, অর্থাৎ 25শে জুন 2024 মঙ্গলবার, ভারতীয় সময় রাত্রে 9টা 9 মিনিট। এই নির্দিষ্ট সময়ে আপনাদেরকে অনুরোধ করব, অন্তত হলেও 10টি বিষয়ে আপনারা সাবধানতা থাকবেন। প্রথমত যে বিষয়টি থাকছে, আপনি বাড়িতে বা মন্দিরে বা যেখানেই হোক না কেন আয়োজন করে পূজা পাঠ বা যাগযজ্ঞ করবেন না। শাস্ত্রমতে এই সময় প্রকৃতি বা মাতা ধরিত্রী রজস্বলা হয়ে থাকেন। তাই এই সময় অনুষ্ঠিত যাগযজ্ঞ পূজা পার্বণ নিষ্ফলা হয়ে যায়। তাই আপনি যদি অম্বুবাচীতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়ে থাকলে অচিরেই এই চিন্তাধারা থেকে বিরত থাকুন। তবে বাড়িতে থাকা বিগ্রহগুলির নিত্য সেবা প্রদান করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো, বাড়িতে থাকা বা মন্দিরের দেবী বিগ্রহ অর্থাৎ মায়ের বিগ্রহ কোনোভাবেই ধোয়া, মোছা বা পরিষ্কার করা যাবে না। এক কথায় বলা যেতে পারে, দেবী বিগ্রহ বা মায়ের বিগ্রহ স্পর্শ না করাই ভালো। বাড়িতে মায়ের মন্দির থাকলে মন্দিরের দ্বার রুদ্ধ করে দিন। তবে আপনি মন্দিরে বসে সাধন ভজন জপ-তপ করতে পারেন। তৃতীয়ত, আপনি কোনোভাবেও ভূমিকর্ষণ করবেন না। অর্থাৎ আপনি যদি মনে করেন নতুন বাড়ি তৈরির জন্য আপনার ভিত গঠনের কারণে মাটি খুঁড়ে গর্ত করতে হবে, বা চাষের জন্য জমিতে ট্রাক্টর বা লাঙল চালাতে হবে, অথবা বৃক্ষরোপণের জন্য গর্ত করা লাগবে, এই কাজগুলি আপনি কখনোই করবেন না। আপনার ও সকলের মঙ্গলের জন্য অনুরোধ করব, অন্তত পক্ষে অম্বুবাচীর ওই 4টি দিন এই সকল কাজগুলি থেকে দূরে থাকুন। চতুর্থত বলবো, বাড়িতে বা যেখানেই হোক না কেন বড় কোনো শুভ অনুষ্ঠান এই সময় আয়োজন না করাই ভালো। যেমন ধরুন, দীক্ষা গ্রহণ, পৈতে ধারণ, বিবাহ অনুষ্ঠান, সাধভক্ষণ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, মন্দির নির্মাণ, এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকুন। এর পরের বিষয়টি আসবো। 5 নম্বর যে বিষয়টি তুলে ধরবো, জায়গা জমি সংক্রান্ত যে কোনো কর্ম থেকে বিরত থাকুন। আপনি যদি মনে করেন জমি বা বাড়ি কিনবেন, অথবা জমি বা বাড়ি বিক্রি করবেন, অথবা পারিবারিক জায়গা ভাগ বাঁটোয়ারা করবেন, বিশেষভাবে অনুরোধ করব অম্বুবাচীর সময়ে এই কাজগুলি থেকে আপনি
দূরে থাকুন। 6 নম্বর বিষয় যেটি বলবো, অম্বুবাচীর সময়ে এই 4 দিনে উগ্র খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতির আহার থেকে নিজেকে বিরত রাখুন। এই সময় যতটা সম্ভব শান্ত খাবার, যেমন ধরুন দুধ, ঘি, পনির, শাক-সবজি এবং বিশেষভাবে বলবো ঋতু অনুযায়ী যে ফলগুলো পাওয়া যায় যেমন আম, জাম, কাঁঠাল যতটা পারবেন আহার করুন। তবে বিশেষভাবে অনুরোধ করছি নিরামিষ আহারের চেষ্টা করুন। সপ্তমত যে বিষয়টি বলবো, এই সময় নিজেকে শুভ কোনো চিন্তা ভাবনার মধ্যে ডুবিয়ে রাখুন, কোনোভাবেই দুশ্চিন্তা করবেন না। অষ্টমত ঝগড়া, বিবাদ, কলহ, ক্রোধ প্রভৃতি দূর করুন। নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন। আপনার আরাধ্য দেবদেবী যিনি আছেন তাঁকে সবসময় স্মরণে রাখুন। নবম বিষয়ে যেটি বলবো, বিশেষভাবে গার্হস্থ্য মানুষ সবসময় কামনা বাসনা তাদের মধ্যে বিরাজ করে। তো সবাইকে একটাই অনুরোধ করব, এই সময় শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন। এবার শেষ যে বিষয়টি বলবো, আপনার মনকে পবিত্র রাখুন। মনকে পবিত্র রেখে ভিখারি, দুস্থ এদেরকে অর্থ, অন্ন, বস্ত্র দান করুন। যে বিষয়গুলি বললাম আপনি মাথায় রাখুন এবং মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে মাকে স্মরণ করুন। দেখবেন আপনার গৃহকল্যাণ হবেই হবে। অশান্তি, কলহ, বিবাদ দূরীভূত হবে। নমস্কার বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।